আমি আবুল কালাম আজাদ ওয়াজ করি, কিন্তু আমার গুনাহ বুঝি নাই। হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেবের গুনাহ নাই, সসিনার পীর সাহেবের মোড়েও নাই। কার নাই? নবী ছাড়া গুনাহ বিহীন মাসুম কোন মানুষ নাই। قال النبي صلى الله عليه وسلم لن ينجي أحدا منكم عمله قيل يا رسول الله أولا أنت قال لا إلا أن يتغمدني الله برحمته رواه البخاري। প্রিয় নবীজি বলছেন, কোন একদিন সাহাবাদের মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে সাহাবীদের সামনে ওয়াজ করতেন, মজলিস বসাতেন। মহিলা সাহাবীদের জন্য আলাদা মজলিস বসাতেন, বার নির্ধারণ করে দিতেন, মহিলা সাহাবারা তোমরা অমুক দিন মসজিদে নববীর ওই কোনায় বসবা, আমি তোমাদের জন্য ওয়াজ করব। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের তালিম এই মজলিসকে রাসূল পছন্দ করতেন। আল্লাহর হাবিব সাহাবাদের কাছে বলছেন, তোমাদের কারণে কামল তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। লাইয়ুনজিয়া, লান শব্দের অর্থ হলো কখনোই দেবে না। তোমাদের কারণে কামল কাউকে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। সাহাবায়ে কেরাম ভাবলেন, আমাদের নেক আমল তো কম, তাই মনে হয় মুক্তি পাবো না। তাই তারা এবার প্রশ্ন করে বসলেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও প্রিয় নবী, আপনি তো অনেক বেশি নেক আমল করেন, তাহলে আপনি তো মুক্তি পাবেন আমলের কারণে। রাসূলুল্লাহ জবাব দিলেন, না না না, আল্লাহকে খুশি করার জন্য যত নেক আমল দরকার ওই পরিমাণ করার সামর্থ্য আমি নবী মুহাম্মদেরও নাই। তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি মুক্তি পাবো, আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমি মুক্তি পাবো আল্লাহর রহমতের কারণে। এখন রাসূলের মতো মহামানব যদি আমল করার পরে আল্লাহর রহমতের আশা করে, ওই রহমতের আশা আমাদেরও করা দরকার আছে না নাই? অহংকারী হয়ে যায় না। কিছু কিছু ভাইয়েরা ইবাদত কইরা অহংকারী হয়। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া মনে মনে ভাবে, বেশ তো আল্লাহ আমারে না দিয়া। কথাবার্তার ভাব এমন যেন জান্নাত নিশ্চিত। ও বন্ধু, সাবধান সাবধান, আল্লাহ রহমত ছাড়া জান্নাত মিলবে না। আর আল্লাহ রহমত পাওয়ার জন্য আমল করো নেক আমল। জান্নাত পাওয়ার জন্য 2 শর্তের, প্রথমটি ঈমান, দ্বিতীয়টি নেক আমল। এখন ঈমান কি? বাংলাদেশের অনেক মানুষ এখানে ধরা খেয়ে যাবে, কারণ হাজার হাজার মানুষ আছে যারা কালেমা পড়ার পরেও তাদের ঈমান নাই। কোরআনের একবারে শুরুতে সূরা বাকারার প্রথম দিকে পাবেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, এমন মানুষ আছে যে মানুষগুলো বলবে আল্লাহর উপর ঈমান এনেছি, আমান্না বিল্লাহ, ঈমান আনছে কার উপর? আল্লাহর উপর। ওয়া বিল ইয়াউমিল আখিরাতের উপর। কিন্তু আল্লাহ এবার আয়াতের শেষে বলো মা হুম বিমুমিনিন, মূলত তারা ঈমানদারী না। এরপর আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরেক আয়াতে বলতেছেন, আল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। এমন মানুষ আছে যেই মানুষগুলো ইমানদার ছিল, কিন্তু ঈমান আনার পরে তারা আবার কুফরি করেছে, ঈমান শেষ। আচ্ছা, এই যে আমি 2টা আয়াত আপনাদের শোনালাম এই মুহূর্তে, একটা ছিল এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো বলবে আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপরও আনছি, কিন্তু তারা মুমিন না। আরেকটা আয়াত শোনালাম, এর পরে ঈমান এনেছিল সুম্মা কাফারু, তারপরে আবার কাফের হয়ে গেছে। এই 2টা আয়াত গতকালকে নাজিল হয়েছে, ঠিক না? সজাগ আছেন তো? মাঠে আছেন? জবাবও ঠিক আছে। যদি হুজুরের লগে হ্যাঁ কইতেন তাহলে বুঝতাম যে ওয়াজে মনোযোগ নাই। আচ্ছা, এই আয়াত কি গতকালকে নাজিল হয়েছে? গত মাসে না 1400 বছর আগে?
সাহাবীদের যুগে রাসূলের উপরে, ঠিক কি না? তাহলে বোঝা গেল এমন মানুষ ওই যুগেও ছিল যারা ঈমান এনেও মুমিন না, কালেমা পড়েও মুমিন না, ঈমান এনেছি দাবি করেও মুমিন না। ওই যুগে ছিল ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, ঈমান আনছে আবার কাফের, আবার ঈমান আনছে আবার কাফের, সুম্মা যাদু কুফরা, তারপর কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। রাসূলুল্লাহর যুগে যদি ঈমান আইনা কাফের হয় এমন লোক থাকে, আজকের যুগে আছে না নাই? ওই সংখ্যা কমেছে না আরো বেড়েছে? জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। এখন ঈমান যদি হারায়া যায়, কাফের হয়ে যায়, জান্নাত আর পাওয়া যাবে না। কিয়ামত যত আগাবে ঈমান হারা মানুষের সংখ্যা ততই قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবী বলছেন এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদগুলোতে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই জামাতে একজনেরও ঈমান থাকবে না। নাউযুবিল্লাহ। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। আমার আলেম ওলামা ভাইয়েরা একটু আমার সাথে কথা বলিয়েন দয়া কইরা। মাসাজিদ এক বছর না বহু বছর? বহু বছর। মসজিদ হলো এক বছর, আর মাসাজিদ মানে একটা দুইটা মসজিদ না, অনেক মসজিদ। এবার বলুন তো ইয়াজতামিউনা এক বছর না বহু বছর? হ্যাঁ, মসজিদও থাকবে অনেক, মুসল্লিও থাকবে অনেক। তারা মসজিদ একসাথ হবে, জিকির করবে, তিলাওয়াত করবে, নামাজ পড়বে, কিন্তু লাইসা ফীহিম মুমিন ওয়াহিদ, একজনও ঈমানদার না, অথচ নামাজ পড়ছে জামাতে। ওই জামাতের মাঝে ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও ঈমান নাই, খাদেম সাহেবের ঈমান নাই, একটা মুসল্লিরও ঈমান নাই, জামাতে নামাজ পড়তেছে। কিয়ামতের আগে এমন মসজিদ আসবে, আমি তো এই হাদিস দেখে ফেলেছি। ঢাকা বকশীবাজারে এমন মসজিদ আছে যেটা কাদিয়ানীদের মসজিদ। কাদিয়ানীদের মসজিদে ইমাম আছে না নাই? ইমামও কাদিয়ানী। মুয়াজ্জিন আছে না নাই? মুয়াজ্জিনও কাদিয়ানী। মুসল্লি যা কয়জন আছে সব কাদিয়ানী। সাধারণ মুসল্লিদের ওই মসজিদে প্রবেশ নিষেধ, দারোয়ান থাকে, গেটে দারোয়ান আছে। রাস্তার পাশে মসজিদ, ওই পাশে ফজলে রাব্বি হল, এই পাশে ওদের মসজিদ। এরপরে ঢাকা আলিয়া মাদ্রাসা, ওখানে অলওয়েজ দারোয়ান থাকে। নামাজের টাইমে আপনি ঢুকতে যাবেন, আপনাকে বলবে কি নাম, বাড়ি কই, পরিচয় কি, সব জিজ্ঞাসা পরে জিজ্ঞাসা করবে আপনি কি আহমদিয়া। আপনি যদি বলেন যে এটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়, বলবো তাহলে আপনার জন্য ওই মসজিদ আছে, ওইটার যান। আহমদিয়া মুসলিম জামাতের সদস্য হবে, কাদিয়ানি হওয়া লাগবে ঢুকতে হলে। জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, ফরজ ফজর পড়লো, 5 ওয়াক্ত পড়লো, ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি। জামাতে নামাজ পড়েছে, আওয়াজ করে বলুন তো ইমানদার আছে কয়জন? তো কিয়ামতের আগে এমন মসজিদ আসবে যে মসজিদে মুসল্লি থাকবে, মুমিন। পীরের পায়ে সেজদা দেয় এমন পীর এবং মুরিদ বাংলাদেশে আছে না নাই? ওই লোকগুলো কি জুমার দিন মসজিদে যায় না, নামাজ পড়ে না? যেখানে মাজার আছে বাংলাদেশে, এমন মাজার অনেক আছে যে মাজারের সাথে সুন্দর মসজিদ, ওই মসজিদ জুমার নামাজ পড়া তারপরে একটা সেজদা মাজারে দিয়া তারপরে বাড়ি গেছে। আবার যারা একটু আগে চলে গেছে তারা মাজারে সেজদাটা দিয়া তারপরে মসজিদে গিয়ে আল্লাহরে দিছে। আপনাদের কাছে জানতে চাই, যারা পীরের পায়ে সেজদা দিল মুমিন না মুশরিক? জোরে বলুন তো ঈমান আছে না গেছে? এখন হে যে নামাজ পড়লো লোকটার ঈমান নাই। قال النبي صلى الله عليه وسلم تكون بين ساعات فتن كقطع الليل المظلم। প্রিয় নবীজি 1400 বছর আগে বলে গেছেন, সাবধান, সতর্ক করে গেলেন উম্মতকে, শোনো উম্মত,
কিয়ামতের আগে অন্ধকার রাতে অন্ধকার হঠাৎ করে আসে না, সূর্য ডোবার পরে আস্তে আস্তে করে অন্ধকার হতে থাকে। যদি সেই রাতটা হয় অমাবস্যার রাত, তাহলে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা সূর্য ডোবার পরে পুরা আধার হয়ে গেছে। অন্ধকার ধীরে ধীরে যেমন আসে, কিয়ামতের আগে চারিদিক থেকে ফিতনা বের হবে। তখন সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এমন এক জামানা আসবে, ওই জামানার মানুষগুলো ঘর থেকে যখন বের হয়েছিল তখন ছিল মুমিন, কিন্তু বাজারে যাই হয়ে গেছে। ও ভাই, কাফের হওয়ার জন্য কি করা লাগে বলেন? কি হুজুর, কেমনে কাফের হইলাম? এখন কাদিয়ানি একজনকে আপনি লক্ষ্য করে বলে, ও কাদিয়ানি ভাই তুমি কাফের। আজাদ হুজুর কয়ে গেছে গতকালকে কাদিয়ানি কাফের। সে আপনার সামনে বলে বসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কালেমা পড়ে আমনেরে কয়, এবার আমি মুমিন না কাফের কও। পীরের পায়ে সেজদা দিল, দিয়া বাইরে হইল। আপনি কইলেন যে মিয়া গতকালকে হুজুর ওয়াজ করছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে মুশরিক, তুমি মুশরিক। সাথে সাথে বেটা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আমি কি কও? যদি আপনি বলেন যে তুমি এখনো মুশরিক, তাহলে হে কব কালেমা পড়ার পরও বুঝি মানুষ মুশরিক থাকে? তাহলে চট্টগ্রাম লালদিঘি মাঠে সাইদি সাহেব